ডাঙ্কি রাজকুমার হিরানির বেস্ট ছবি? নো। বেস্ট মুভি অফ শাহরুখ খান? নো। অ্যাকশন ফাইটিং সিনস? নো নো নো। নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল রয়েছি উইথ ডাঙ্কি ফুল মুভি রিভিউ। ডাঙ্কি এমন একটি সিনেমা যা বলা যেতে পারে শাহরুখের বাকি দুটো যেই ছবি এসেছে 2023-এ অর্থাৎ পাঠান এবং জওয়ান, তার থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ছবি এবং যার মধ্যে কিন্তু এই মুভিটিকে বলা চলে চেরি অন আ কেক। কারণ যেখানে অ্যাকশন দিয়ে শুরু হয়েছিল পাঠান এবং জওয়ান, দুটোই বলতে গেলে একদম অ্যাকশন মুভি, সেখান থেকে সম্পূর্ণ ইমোশনাল একটা মুভি হচ্ছে ডাঙ্কি। এবং ডাঙ্কির যেই রয়েছেন ডিরেক্টর অর্থাৎ রাজকুমার হিরানি, সেখানে কিন্তু দেখা যেতে পারে যে শাহরুখের ফিল্ম বলে যতটা না মানুষের আশা ছিল, সেক্ষেত্রে রাজকুমার হিরানির মুভি বলে কিন্তু অনেকের আশা ছিল যে এই মুভিটা কেমন হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু ছবির স্টোরি থেকে শুরু করে প্রত্যেকটি সিকোয়েন্স এবং সিনস সব কিছুতে কিন্তু রাজকুমার হিরানি নিজের ছাপ রেখেছে। এমনকি রাজকুমার হিরানির যেই স্পেশালিটি রয়েছে অর্থাৎ ক্যারেক্টারের মধ্যে দিয়ে নিজেকে প্রেজেন্ট করা, সেটাও কিন্তু তিনি এই ছবির ক্ষেত্রে খুবই ভালোভাবে দেখিয়েছেন। যেখানে কিন্তু শাহরুখকে দেখা গেছে কখনো কাঁদতে কখনো হাসতে এবং কমেডি অবধি করেছেন। হ্যাঁ, শাহরুখকে এখানে দেখা গেছে কমেডি করতে। যেখানে ইন্টারভালের আগে যেই সিনগুলো দেখানো হচ্ছিল, সেখানে কিন্তু যেমন রাজকুমার হিরানির অন্যান্য ছবি আমরা দেখেছি, 3 ইডিয়টস থেকে শুরু করে মুন্না ভাই MBBS কিংবা লাগে রহো মুন্না ভাই, যেখানে ইন্টারভালের শুরুটা কমেডি, হয়তো এমন কমেডি নয় যে আপনার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে, কিন্তু এমনও নয় যে জোক শুনে মনে হবে ক্রিঞ্জ বা জমলো না, এরমও কিন্তু মনে হবে না। আমার তো মোটামুটি আমি যতক্ষণ মুভিটা দেখেছিলাম ইন্টারভালের আগে অবধি মুখের মধ্যে হালকা স্মাইল নিয়েই দেখেছি, কিন্তু ইন্টারভালের পরে মনে হবে আপ কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, কারণ তারপরেই কিন্তু শুরু হচ্ছে আসল জার্নি। যেখানে ডাঙ্কি মুভির নাম, সেখানে কিন্তু এই যে ডাঙ্কি পেরিয়ে বা ডাঙ্কি মেথডে বিদেশে যাওয়ার যেই ইললিগাল ব্যাপারটাকে, এটাকে কিন্তু রাজকুমার হিরানি খুবই সাধারণভাবে ইমোশনালভাবে তুলে ধরেছে। এবং যেখানে বিদেশে যাওয়ার কিছু মজবুরি থাকে মানুষের, কিছু কিছু ছেলে মেয়েদের, যারা ভাবে যে আমাদের দেশে থাকার চেয়ে যদি লন্ডনে কিংবা অন্য কোথাও যাই তাহলে সেখানে হয়তো লাইফটা বেটার হবে, কিন্তু সেটা কি আদৌ সত্যি? এই সত্যিটা কিন্তু তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে, যেটা রাজকুমার হিরানি করে থাকেন সোশ্যাল ড্রামার মাধ্যমে কিন্তু বিশাল একটা ইমোশনাল ফ্যাক্ট উনি তুলে ধরেছেন। এবার আসি যে মুভিটি রাজকুমার হিরানি, যেটা আমরা শাহরুখ খানের কথা অনুযায়ী বুঝতে পেরেছিলাম যে শাহরুখ বলেছিলেন তার জীবনের সবচেয়ে ভালো ছবি এটা, এরকম ছবি উনি আর করেননি, কিন্তু সেটা হয়তো কিছুটা ভুল। কারণ রাজকুমার হিরানির যদি ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখা যায়, এর চেয়ে ফার বেটার মুভি উনি দিয়েছেন। এবং যদি ডাঙ্কিকে হিরানির ছবির লিস্টে রাখা হয় তাহলে আমি ওটাকে টপ 3-র মধ্যে 3 নম্বরে রাখবো। প্রথমেই থাকবে লাগে রহো মুন্না ভাই, সেকেন্ডে থাকবে 3 ইডিয়টস, তারপরেই কিন্তু ডাঙ্কি। কারণ ডাঙ্কির মধ্যে সব কিছুই ছিল, সেখানে কিছু কিছু জনের হয়তো মানে কিছু কিছু জায়গায় রিজনগুলো, যেই জিনিসগুলো হয়েছে সেখানে রিজনগুলো কিছুটা হলেও ডাউন ছিল। এবং সবচেয়ে যেটা বড় কথা, ক্যারেক্টারের দিকে যদি দেখতে যাই এবং যদি বলি যে বেস্ট অ্যাক্টর এখানে কে ছিল, তাহলে কিন্তু বলবো ভিকি কৌশল। ভিকি কৌশলের এখানে সবচেয়ে হয়তো ছোট সিন ছিল, উনি সবচেয়ে কম সময়ের জন্য স্ক্রিনে ছিলেন, কিন্তু যতটুকু ছিলেন ভিকি কৌশল এমন পারফরমেন্স এর আগে কোনো মুভিতে দেয়নি বলে আমার মনে হয়। কারণ এইটুকুতে বলে না যে ছোটা প্যাকেট বড়া ধামাকা, এটাই হয়েছে ভিকি কৌশলের ক্ষেত্রে। নিজের যতটুকু অ্যাক্টিং স্কিল ছিল সব কিছুই কিন্তু তিনি নিংড়ে দিয়েছেন তার এইটুকু পার্টে, সেটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। এবং শাহরুখকে যেখানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্নভাবে, যেখানে শাহরুখ হাউমাউ করে কাঁদতেও পারে এবং কমেডি করতে পারে, হাসতে পারে, ফাইটিং করতে পারে, সব কিছু। ইভেন মানে শাহরুখকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাপসী পান্নুকে খুব সুন্দর একটি স্ট্রং ক্যারেক্টার দেওয়া হয়েছে, যেটা উনি শেষ অবধি খুব ভালোভাবে ক্যারি করেছে। এবং অল ওভার মুভি নিয়ে আমি যদি বলতে যাই যে সম্পূর্ণ একটি ফ্যামিলি প্যাকেজ, মানে যেখানে ভালগার কিছু তো নেই, ভায়োলেন্স কিছু তো নেই, এমনকি কিসিং সিনও আপনি একটা পাবেন না যেখানে আপনি ফ্যামিলিকে নিয়ে যেতে ইতস্তত বোধ করবেন। এমনকি এখানে একটা স্পয়লার দিচ্ছি না, কিন্তু বলে রাখি